হ্যালো এভরিবডি, কেমন আছে সবাই? আজ আমি তোমাদের সাথে মডুলাস ফাংশন ডিসকাস করব। দেখো, ক্যালকুলাসে মডুলাস ফাংশন ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, দেখবে বিভিন্ন কোশ্চেনে মডুলাস ফাংশন রিলেটেড কিছু কোশ্চেন থাকে, কীভাবে সেগুলো সলভ করবে সেই সম্পর্কে পুরো ডিটেলস আজকে আলোচনা করব। তো মডুলাস ফাংশন বলতে আমরা কি বুঝি? মডুলাস ফাংশন কীভাবে আমরা প্রেজেন্ট করি? প্রথমে মডুলাস ফাংশন মানে মনে করো ওয়াই ইকুয়াল টু মড এক্স, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি মডুলাস ফাংশনকে। ওয়াই ইকুয়াল টু মড এক্স, এর মানে কি? এর মানে হচ্ছে এই এক্সের জায়গায় কোনো ভ্যালু রেখে দাও, যে কোনো ভ্যালু রেখে দাও, সে সবসময় পজিটিভ ভ্যালুই দেবে। মনে করো এক্সের ভেতরে আমি এখানে 3 রেখে দিলাম, মড 3। ওকে, তো মড 3 ভ্যালু কত হবে? 3। যদি -3 রেখে দিই, এর ভ্যালুও 3। যদি 4 রেখে দিই, মড 4, এর ভ্যালুও 4। মড -4 রেখে দিই, তাহলে 4। ওকে, মানে এই ফাংশনের ভিতরে এক্স এর জায়গায় যে কোনো নাম্বার রাখবে, অলওয়েজ পজিটিভ নাম্বারই তোমায় রিটার্ন দেবে। আনসার অলওয়েজ পজিটিভই হবে। ওকে, এই হয়ে গেল তোমার মডিউলাস ফাংশনের বেসিক প্রপার্টি। তো যখনই মডিউলাস ফাংশন ভাববো, ভাববো যে এর মধ্যে কোনো একটা নাম্বার রেখেছি, এ কোনো পজিটিভ নাম্বারই দেবে। ওকে, তো এখান থেকে আমরা যা লিখলাম, তো একটা কথা বলতে পারি যে মড এক্স এর ভ্যালু এক্স কখন হবে, তাই না? মড এক্স এর ভ্যালু এক্স কখন হবে? যদি এক্স পজিটিভ হয়। ঠিক আছে, তো ইফ এক্স গ্রেটার ইকুয়ালস 0। ঠিক আছে, এই হয়ে গেল তাহলে ফার্স্ট প্রপার্টি। মড এক্স এর ফার্স্ট প্রপার্টি, মড এক্স এর ভ্যালু এক্স হবে যদি এক্স পজিটিভ হয়। যেমন মড 3 ভ্যালু 3 নিয়েছিলাম, এখানে দেখো এটা পজিটিভ ছিল 3, এর ভ্যালু 3। মড 4, এর ভ্যালু নিয়েছি 4, এখানে পজিটিভ ছিল। ওকে, এবার আমি যদি সেকেন্ড প্রপার্টি বলি, মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স কখন নেব? ঠিক আছে, মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স কখন নেব? তো কেউ বলবে স্যার এটা তো ভুল লিখেছে, নেগেটিভ, মাইনাস রয়েছে নেগেটিভ। না, এই ভ্যালুটাও পজিটিভ হতে হবে। তার মানে কখন হবে সেটা? যদি এক্স নিজেই নেগেটিভ হয়ে যায়, সে নেগেটিভ আর এখানে নেগেটিভ, পজিটিভ হয়ে গেল। যেমন মড অফ -3, মড অফ -3, দেখো এই এক্স, এখানে এক্স যদি মাইনাস হবে, যদি এক্সটা নেগেটিভ হয়। ওকে, তাহলে এই মড 3 ভ্যালু কত হবে? আমি এখানে দেখো -3 রয়েছে, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করে গেছে। তাহলে এইখান যদি ফর্মুলা দিয়ে ভাঙি, মাইনাস অফ -3, এই জন্য এটা 4, এই জন্য এটা 3। ওকে, মড অফ -4 এর ভ্যালু কত হবে? এটা নেগেটিভ আছে, -4 নেগেটিভ, <0। ওকে, তো একটা মাইনাস থাকলো, ব্র্যাকেটে -4, এক্স এর ভ্যালু -4 নিজে। ওকে, সেই মাইনাস এই মাইনাস মাল্টিপ্লাই করে 4। তাহলে এখান থেকে একটা প্রপার্টি পেয়ে গেলে, এক্স যদি গ্রেটার দেন আর ইকুয়াল টু 0 হয়, মড এক্স এর ভ্যালু এক্স হয়। এক্স যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে মড এক্স এর ভ্যালু -x হয়। ওকে, তোমাদের একটা জিনিস ক্লিয়ার হলো, মড এক্স এর ভ্যালু এক্স হয় যদি এক্স গ্রেটার ইকুয়াল 0 হয়, আর মড এক্স এর ভ্যালু -x হয় যদি এক্স নেগেটিভ হয়, x <0 হয়। ওকে, তাহলে আমি যদি এখন এটা লিখি, মড অফ এক্স -4 এর ভ্যালু কত হবে যদি এক্স এর ভ্যালু 4 থেকে সমান বা বড় হয়? তাহলে এর ভ্যালু কত হবে? ঠিক আছে, তো তুমি এখান থেকে কি বুঝবে? এক্স এর ভ্যালু 4-এর সমান বা কোনো বড় হতে পারে। তো আমি এক্স এর ভ্যালু একটা 5 নিয়ে নাও। যদি এখানে 5 নিই, এই এক্স এর জায়গায় 5 রেখে দিচ্ছি, 5 - 4, তাহলে এখানে 1 আসছে। তো মডুলাস অফ 1 এর ভ্যালু তো 1 হয়। ঠিক আছে, তাহলে এক্স এর 4-এর থেকে যদি কোনো বড় ভ্যালু নেওয়া হয়, তাহলে এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ। যেমন আমি এখানে যদি 6 নিয়ে নিই, এক্স এর ভ্যালু 6 নিই, এখানে 6 বসিয়ে দাও, 6 - 4 কত হয়? 2, নাম্বারটা পজিটিভ আসছে। তাহলে এক্স এর ভ্যালু যখনই কোনো 4-এর থেকে বড় নেব, এ অলওয়েজ পজিটিভ আসবে, তাই না? তাহলে x-4 হবে এটা। ক্লিয়ার? এক্স এর ভ্যালু 4-এর থেকে বড়, 4 হোক, 5 হোক, 6, 7, যাই হোক নাম্বার পুট করো, এই ভ্যালুটা যদি পজিটিভ আসছে কিনা দেখো, x-4 এই ভ্যালুটা পজিটিভ আসছে না দেখো। যদি 7 নিই, তো 7 - 4, 3, পজিটিভ এসছে, তাহলে এটা পজিটিভ। ওকে, প্লাস সাইন দিয়ে লিখতে হবে। ওকে, এবার যদি এটার ভ্যালু মড x-4, 4 নম্বর প্রপার্টি, এর ভ্যালু যদি এক্স 4-এর থেকে ছোট নিয়ে নিই, তখন কি হবে? তো 4-এর থেকে কোনো ছোট নাম্বার এখানে বসিয়ে দাও। 4-এর থেকে ছোট নাম্বার মনে করো 2 নিয়েছি, তো 2 - 4 কত আসলো? -2, তাহলে একটা মাইনাস আসবে। ওকে, মাইনাস অফ x-4 হবে। ক্লিয়ার? 4-এর থেকে কোনো ছোট নাম্বার বসিয়ে দাও, এখানে বসিয়ে দেখো নেগেটিভ আসছে না পজিটিভ আসছে। যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ সাইন আসবে। ঠিক আছে, যদি পজিটিভ আসে তাহলে এখানে পজিটিভ সাইন আসবে। 4-এর থেকে ছোট কোনো নাম্বার বসিয়ে দিলাম, মনে করো 0, 0 বসিয়ে দিলাম, 0 - 4, এই জায়গাটা -4 এসে গেছে, তাহলে এখানে একটা মাইনাস সাইন হবে। ওকে, যদি এখানে 4-এর থেকে বড় কোনো নাম্বার বসিয়ে দাও, 7 বসিয়ে দাও বা 8 বসিয়ে দাও, 8 বসিয়ে লিখে দিই 8 - 4,
+4 আসছে, +4 হলে তো 8 তো 4-এর থেকে বড়, সেক্ষেত্রে প্লাস নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি চেক করে দেখবো এই কন্ডিশনটা এখানে বসিয়ে দেখবো পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। যদি পজিটিভ থাকে তাহলে এই পুরো মডটা ভাঙলে পজিটিভে আসবে, আর যদি এটা নেগেটিভ এসে যায় তাহলে এটা নেগেটিভ আসবে। ক্লিয়ার? আচ্ছা এবার বলো, যদি আমি এরকম বলি মড অফ x-4 এর ভ্যালু, যদি x এর ভ্যালু 7-এর থেকে বড় হয় বা সমান হয় তাহলে এর ভ্যালু কত আসবে? কি করে বলবে? তোমাকে দেখতে হবে এই মডের ভিতরে যেটা আছে সেটা পজিটিভ আসছে বা নেগেটিভ আসছে, এই কন্ডিশনে হোল্ড করলে। তাহলে এক্স এর ভ্যালু 7-এর থেকে বড় বলছি, তো 7 যদি 7-এ নিয়ে নিই, এখানে 7 বসিয়ে দেখো, মডের ভিতরে যেটা আছে সেখানে বসিয়ে দেখো 7 - 4 এটা পজিটিভ আসছে, তাহলে এটা পজিটিভ। ওকে, তাহলে এখানে দেখো নাম্বার ডিফাইন নিয়েছিলাম 4 নিয়েছিলাম, আর এখানে কন্ডিশন 7 দিয়েছিলাম। তো 7-এর থেকে বড় বড় নাম্বার নিলে অলওয়েজ মড অফ x-4 পজিটিভই হবে। কারণটা কি? 7-এর থেকে কোনো বড় নাম্বার নিয়ে নাও, যদি 9 নাও, 10 নাও, 10 যদি নিয়ে নাও, 10 - 4 তা কত আসছে? 6, পজিটিভ নাম্বার আসছে, তাহলে এটা পজিটিভ। ওকে, নাও যদি মড অফ x-4 এর ভ্যালু কখন কত হবে, যদি x এর ভ্যালু 1-এর থেকে ছোট না কোনো নাম্বার নাও, 1-এর থেকে কোনো ছোট নাম্বার ভেবে নাও, 0, 0 এখানে বসিয়ে দাও, 0 - 4 কত আসলো? নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ। ওকে, মানে মডের ভিতরে তোমায় চেক করে দেখতে হবে নাম্বারটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। যদি পজিটিভ আসে তাহলে পজিটিভ দিয়ে লিখতে হবে, যদি এই নাম্বারটা ক্যালকুলেশন করে নেগেটিভ আসে তাহলে এখানে নেগেটিভ লিখতে হবে। তো বেসিক্যালি এইখানে যে দুটো প্রপার্টি, এই প্রপার্টিটাই অ্যাপ্লিকেশন করলাম বারবার। ওকে, তো এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা নিয়ে আমরা সামারাইজ করে কি লিখতে পারি? y = mod x, এটাকে আমরা লিখতে পারি এটা হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। এটা পজিটিভ কখন হবে? যদি এটা ভ্যালু x হবে, mod x = x হবে যদি xটা 0-এর থেকে বড় বা x এর সমান হয়ে যায়। ওকে, আর এটার ভ্যালু নেগেটিভ হবে যদি x নেগেটিভ হয়ে যায়। ওকে, তাহলে এটাই হয়ে গেল mod x এর প্রপার্টি। ওকে, mod x ফাংশনের ডেফিনেশন এটাই। এবার যদি বলি এটার কার্ভ ড্র করতে হবে, তো কার্ভ কিভাবে ড্র করবে? তো এখানে দুটো ফাংশন আছে, একটা y = x হবে যদি x পজিটিভ হয়, আর y = -x যদি x নেগেটিভ হয়। তো y = x এর কার্ভ কীরকম হয়? y = x এর কার্ভ এই x অ্যাক্সিস y অ্যাক্সিস, x এর ভ্যালু যদি এখানে 1 রাখো তো y এর ভ্যালু 1 আসছে, ঠিক না? তাহলে 1 1 দিয়ে পাস করবে কার্ভটা। 0 যদি রাখো তাহলে এটা 0, তাহলে 0 0 দিয়েও পাস করবে, 1 1 দিয়েও পাস করবে। তো 0 0 মনে করো এটা 1 1, তাহলে এখান দিয়ে পাস করা কার্ভ কী হয়? সবসময় অরিজিন দিয়ে পাস করে এই কার্ভ হয়, এটাই হয়ে গেল y = x এর কার্ভ। ওকে, এখন যদি বলি y = -x এর কার্ভটা বের করো, তাহলে কী করবে? x এর জায়গায় 0 পুট করে দিলে 0, তাহলে 0 0 দিয়ে পাস হবে। x এর ভ্যালু যদি আমি 1 রেখে দিই তাহলে এটা -1 হয়ে যাচ্ছে, -1, x এর ভ্যালু যদি 1 রেখে দিই y এর ভ্যালু -1 এসে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে 1 আর -1 দিয়েও পাস করে, ঠিক আছে? সরি, x এর ভ্যালু যদি -1 রাখি তাহলে এটা কত দিয়ে পাস করছে? +1, ঠিক আছে? তাহলে এখান দিয়ে পাস করছে। x এর ভ্যালু মানে এটা হচ্ছে -1 1 পয়েন্ট, ওকে, আর এটা 0 0 পয়েন্ট, তাহলে এটাতেই পাস করে y = -x এর কার্ভ, ঠিক আছে? এখন যদি y = mod x এর কার্ভ ড্র করতে চাই তাহলে কীভাবে হবে? এরকম হয়, এদিকটাই হবে মানে এদিকটা হবে। ওকে, y তো অলওয়েজ পজিটিভ, এক্স নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, ঠিক আছে? এক্স যদি পজিটিভ হয় তাহলে এখানে 0 0, এখানে 1 1 পয়েন্ট আছে, তাই না? 2 2 পয়েন্ট এরকম। আর এক্স যদি নেগেটিভ হয় তাহলে এটা -1 1 পয়েন্ট একটা রয়েছে, -2 2 পয়েন্ট রয়েছে, মানে এদিকে এরকম কার্ভ হবে। তাহলে এটাই হয়ে গেল y = mod x এর কার্ভ। ক্লিয়ার? এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি বলো মডিউলাসের। ওকে, প্রপার্টিটা হলো √(x² = mod x। ওকে, সবসময় খেয়াল রাখবে √(x² এর ভ্যালু mod x হয়। ওকে, তা তোমরা আচ্ছা এটা আগে বলো √9 এর ভ্যালু কত নেব, 3 না +-3? ক্লিয়ার করো, মনে মনে আগে ক্লিয়ার করো, 3 নেবো না +-3? ঠিক আছে, এর ভ্যালু অলওয়েজ 3 নেব, +-3 নয়, ঠিক আছে? যদি y² = 9 থাকে তখন আমরা লিখি y = ±√9,
তার মানে প্লাস মাইনাস থ্রি। ওকে, তো রুট ওভার 9-এর ভ্যালু প্লাস মাইনাস থ্রি নয়, এর ভ্যালু অনলি থ্রি। ক্লিয়ার? দেখো যদি রুট ওভার 9-এর ভ্যালু মাইনাস থ্রি নিতাম তাহলে এখানে মডটা সরিয়ে দাও, গিয়ে চেক করে দেখো। মনে করো যদি এটা হোল্ড করতো, আমি মডটা না নিতাম, রুট ওভার অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স নিতাম, ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস থ্রি, তাই না? মডটা যদি সরিয়ে দিই তাহলে এটা মাইনাস থ্রি এসে যেত, সেটা তো রং, তাই না? তা রুট ওভার অফ মাইনাস থ্রি যদি স্কোয়ার করি একটা মড দিতে হবে, তবে এর ভ্যালু থ্রি আসবে। হ্যাঁ, রুট ওভার অফ 9-এর ভ্যালু থ্রি হয়, ঠিক আছে, তা রুট ওভার অফ 9 মানেই তো রুট ওভার অফ মাইনাস থ্রি স্কোয়ার, এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে থ্রি ভ্যালু মড নিলে তবেই এটা পজিটিভ আসবে। ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, কখনোই বলবে না যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 9 হয় তাহলে ওয়াই এর ভ্যালু রুট ওভার 9, তার মানে প্লাস মাইনাস রুট ওভার থ্রি, এটা রং। ওকে, এটা কারেক্ট। আচ্ছা, এবার আমি কিছু কোশ্চেন লিখছি, সেখান থেকে কিছু প্রপার্টিও আমরা দেখে নেব। ওকে, মনে করো তোমাকে বলা হলো যে এক্স এর ভ্যালু নির্ণয় করো যখন মড এক্স ইকুয়াল টু থ্রি, ঠিক আছে, মড এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু যখন মাইনাস থ্রি পুট করি তখনও থ্রি হয়, প্লাস থ্রি পুট করলে তখনও থ্রি হয়, তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, হয় থ্রি হবে বা মাইনাস থ্রি হবে, তো এই দুটিতে সলিউশন হবে, ঠিক আছে। তার মানে এক্স বিলংস টু মাইনাস থ্রি কমা থ্রি, এই সেটের মধ্যে থাকবে। ওকে, এখন থ্রির জায়গায় যদি আমি এ রেখে দিতাম, থ্রির জায়গায় যদি আমি এ রেখে দিতাম তাহলে কি লিখতে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। ওকে, তাহলে এ হয়ে গেল একটা প্রপার্টি। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন, যদি মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ফাইভ হয় তাহলে এক্স এর ভ্যালু কত হতে পারে, ঠিক আছে। তাহলে মড এক্স যখন গ্রেটার ইকুয়ালস ফাইভ, তাহলে তুমি এখানে দেখো পাঁচের থেকে কোনো বড় ভ্যালু রাখবো, পাঁচের থেকে কোনো ভ্যালু রাখো, সিক্স, না পজিটিভ আসছে, কন্ডিশন স্যাটিসফাই করছে। যদি সেভেন রাখি তাহলেও কন্ডিশন স্যাটিসফাই করছে, যদি ফাইভ রাখি তখনও স্যাটিসফাই করছে, তাহলে পাঁচ বা পাঁচের থেকে কোনো ভ্যালু বড় ভ্যালু রাখলে এ স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তো একটা সলিউশন আসছে, এক্স গ্রেটার দেন ফাইভ হতে হবে, ইকুয়াল টু ফাইভ হতে হবে, ঠিক আছে, তো এটা একটা সলিউশন হলো, ঠিক আছে। এখন যদি এক্স এর ভ্যালু মাইনাস ফাইভের থেকে কোনো ছোটো রেখে দিই, যদি মাইনাস ফাইভ রেখে দিই তাহলে ফাইভ এসে যাচ্ছে, ইকুয়ালিটি কন্ডিশনে স্যাটিসফাই করে যাচ্ছে। যদি মাইনাস সিক্স রেখে দিই, মড অফ মাইনাস সিক্স কত, মড অফ মাইনাস সিক্স ও সিক্স, তাহলে সিক্স গ্রেটার দেন ফাইভ, এই কন্ডিশনে হোল্ড করে যাচ্ছে, তাহলে মাইনাস সিক্সের জন্য কন্ডিশন সত্য। যদি মাইনাস সেভেন রাখি তাহলে মড অফ মাইনাস সেভেন ইকুয়াল টু সেভেন গ্রেটার দেন ফাইভ, ও কন্ডিশনও স্যাটিসফাই করছে। তাহলে এক হয় এক্স এর ভ্যালু পাঁচের সমান বা পাঁচের থেকে বড় হতে হবে, অথবা এক্স এর ভ্যালুটা মাইনাস পাঁচের সমান বা মাইনাস পাঁচের থেকে ছোট হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সলিউশনের সেট কি হলো, এক্স বিলং করবে হয় এরকম মাইনাস ইনফিনিটি থেকে আপ টু মাইনাস ফাইভ পর্যন্ত, ঠিক আছে। এটা ওপেন সেট, ওপেন নোটেশন বলে, এটাকে বলে ক্লোজ নোটেশন, ঠিক আছে, ফাইভ পয়েন্টটা ইনক্লুডের মানে, হ্যাঁ। আর ইউনিয়ন এক্স পাঁচের হতে পারে বা পাঁচের থেকে বড় হতে পারে, পাঁচের থেকে বড় কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে এটাই হয়ে গেল এর সলিউশনের সেট। যদি একটু গ্রাফিক্যালি দেখে নাও, ঠিক আছে, এখানে ধরো জিরো আছে, তো এখানে ওয়ান টু থ্রি ফোর সিক্স এরকম রয়েছে, মানে ফাইভ এই জায়গাটা নিয়ে নাও। একইভাবে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস, এখানে মাইনাস ফাইভ করে দাও, এটা মাইনাস সিক্স। ওকে, তাহলে এখান থেকে দেখো যদি এক্সকে পাঁচের থেকে বড় কোনো নাম্বার নেই, পাঁচ বা পাঁচের থেকে বড় নাম্বার নেই, তখন এই কন্ডিশন স্যাটিসফাই করছে, ঠিক আছে। বা এক্সের ভ্যালু মাইনাস পাঁচের সমান বা মাইনাস পাঁচের থেকেও কোনো ছোট নাম্বার নিয়ে নিই, তখনও স্যাটিসফাই করছে। তাহলে সলিউশনের সেট এই থেকে স্টার্ট করে এই পর্যন্ত, অথবা এখান থেকে এই পর্যন্ত। তো আমরা এটাকে নোটেশনে কীভাবে, সেটে কীভাবে লিখি, ফাইভ টু ইনফিনিটি, ওকে, অথবা এদিকটা সলিউশন আছে, তাহলে মাইনাস ফাইভ টু মাইনাস ইনফিনিটি, তো মাইনাস ইনফিনিটি টু মাইনাস ফাইভ, তাহলে আমরা লিখবো এইভাবে। ওকে, এখন এটাকে যদি আমি বলে দিই মড এক্স গ্রেটার দেন ফাইভ, তাহলে এই সলিউশন কত হবে, তো এখান থেকে ক্লিয়ার দেখেই বুঝে গেল, ইকুয়ালিটি কন্ডিশনটা অফ করে দেবো। তাহলে এখান থেকে দুটো সলিউশন আসছে, হয় এক্স পাঁচের থেকে বড় অথবা এক্স মাইনাস পাঁচের থেকে ছোট, তাই না। মাইনাস পাঁচের থেকে কোনো ছোট নাম্বার রেখে দাও, দেখেন স্যাটিসফাই করছে কেন, মাইনাস পাঁচের থেকে ছোট নাম্বার মাইনাস সিক্স, মাইনাস সিক্স পুট করে দিলে সিক্স গ্রেটার দেন ফাইভ, কন্ডিশন হোল্ড করছে। তাহলে মাইনাস পাঁচের থেকে ছোট নাম্বার স্যাটিসফাই করবে, আর এক্স গ্রেটার দেন ফাইভ, পাঁচের থেকে কোনো বড় নাম্বার নাও,
এই 7 নিই, এটা 7 মড অফ 7 মানে 7 এটা দেন 5, কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এর আনসার হয়ে গেল হয় এক্স এর ভ্যালু -5 থেকে ছোট অথবা এক্স 5 থেকে বড়। ক্লিয়ার? তাহলে এখানকার সলিউশন সেট কীরকম দেখতে হবে, এখানে ধরো 5 আছে, এখানে -5 আছে, হয় এদিকে আছে, ঠিক আছে, এই পয়েন্টটা নেই, এটা এক্সক্লুড সাইন, ঠিক আছে, এদিকে অথবা এদিকটাই, ঠিক আছে। এবার যদি এটাকে ইন জেনারেল লিখি, মড এক্স গ্রেটার ইকুয়ালস এ, এ মানে কোনো একটা নাম্বার, ঠিক আছে, তো এটাকে আমরা ভাঙলে কী সলিউশন পাবো, সলিউশনটা পাবো এক্স বিলংস করবে -ইনফিনিটি টু আপ টু -a ইউনিয়ন এ টু, আচ্ছা এখানে এখানে ইকুয়ালিটি কেস আছে মানে পয়েন্টটা নিতে হবে, যেন থার্ড ব্র্যাকেট, ওকে, এ টু ইনফিনিটি। যদি মড এক্স গ্রেটার দ্যান এ হয় তাহলে আমরা এখানে কী ইমপ্লাই করবো, এক্স থাকবে -ইনফিনিটি টু আপ টু এ, ঠিক আছে, এ পয়েন্টটা বাদ দেবো কেন ইকুয়ালিটি কন্ডিশন নেই এখানে, ইউনিয়ন এ টু ইনফিনিটি, এই হয়ে গেল। ওকে, তাহলে দুটো প্রপার্টি শিখে নিলে, একটা হচ্ছে মড এক্স যদি এ হয় তাহলে এক্স ইকুয়াল টু +- এ হবে, ঠিক আছে, আর সেকেন্ড প্রপার্টি যদি মড এক্স গ্রেটার ইকুয়ালস এ হয় তাহলে এক্স বিলং করবে এই দুটো রেঞ্জের মধ্যে, হয় এদিকটা থাকবে নাহলে এদিকটা থাকবে। ওকে, যদি মড এক্স গ্রেটার দেন এ হয় তাহলে হয় এই পার্টটা থাকছে নাহলে এই পার্টটা থাকছে, তাহলে এখান থেকে দুটো প্রপার্টি তোমাদের আয়ত্ত হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, যদি তোমাকে বলা হয় মড এক্স লেস ইকুয়ালস টু 8, ঠিক আছে, মড এক্স লেস ইকুয়ালস টু 8, তাহলে এখান থেকে সলিউশনের সেট কী হবে, তাহলে তোমাকে এই কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে এক্স, তাহলে এক্সের ভ্যালু 8-এর থেকে কোনো ছোটো নাম্বার নাও, মনে করো আমি 0 নিয়েছি, তাহলে 0 লেস ইকুয়ালস 8, তাই না, কন্ডিশন হোল্ড করে আছে কেন 0 এরকম এসে আছে, তা 8 অলওয়েজ 0 থেকে বড়, তাহলে 0 নাম্বারটা সেট সলিউশন হবে, ঠিক আছে। যদি আমি 1 রেখে দিতাম, তাহলে 1 মড 1-এর ভ্যালু তো 1, লেস ইকুয়ালস 8, 1 লেস দেন 8 আসছে, তাহলে 1ও হবে, তো 0 1-এর মধ্যে কোনো নাম্বার নিলে সেটাও হবে। ওকে, যে 2 রাখতাম, 3 রাখতাম, 4 রাখতাম, 5 রাখতাম, 6 রাখতাম, 7 রাখতাম, 8 রাখতাম, যাই নাম্বার রাখতাম 0 থেকে আপ টু 8 পর্যন্ত সবাই স্যাটিসফাই করতো, ঠিক আছে। তার মানে এখান থেকে একটা জিনিস তো পেয়ে গেলে 0 থেকে 8 পর্যন্ত যত নাম্বার আছে সবাইয়ের সলিউশন হবে, ঠিক আছে। এবার 1-এর জায়গায় যদি -1 রেখে দিই, -1-এর মড কত হয়, 1 হয়, তো 1 লেস দেন 8, তার মানে এটাও স্যাটিসফাই করছে। যদি -2 রেখে দিতাম তাহলে মড অফ -2 মানে 2, 2 লেস দেন 8, এটাও স্যাটিসফাই করছে। তাহলে এইভাবে আপ টু যদি আমি -7 রেখে দিই সেও স্যাটিসফাই করছে, তাই না, -7-এর মড 7 নিলে কত হবে, এটা তো 7, তো 7 লেস ইকুয়ালস 8, লেস দেন 8। ওকে, এবার যদি আমি 8 রেখে দিতাম তো 8 নিজেও স্যাটিসফাই করছে, ইকুয়ালিটি কন্ডিশনটা এসে যাচ্ছে, -8 রেখে দিলে মড অফ -8-এর ভ্যালু তো 8, তো 8-এর সঙ্গে 8 ইকুয়াল, এখানে স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে এখান থেকে যে সলিউশন সেটটা পাচ্ছ সেটা আপ টু -8 থেকে স্টার্ট করে এক্সের ভ্যালু এর মধ্যে থাকতে হবে, এক্স -8-এর থেকে বড় আর 8-এর থেকে ছোট বা সমান, এগুলো হলেই সলিউশন করবে। তাহলে এখান থেকে আমি জেনারেলাইজড কি বলতে পারি, যদি মড এক্স ইকুয়াল টু লেস ইকুয়ালস এ দেয় তাহলে আমরা এটাকে ভাঙলে অলওয়েজ -a লেস ইকুয়ালস এক্স লেস ইকুয়ালস এ, এটা পাবো, ঠিক আছে। যদি গ্রাফিক্যালি দেখে নাও, ঠিক আছে, মনে করো এটা 4 আছে, এটা 8 আছে, এখানে -4, এটা -8, তাই না। এবার এখানে দেখো 0 রেখেছিলাম তো সে স্যাটিসফাই করেছিল, 4 রেখেছিলাম স্যাটিসফাই করেছিল, 5 রেখেছিলাম স্যাটিসফাই করেছে, 6, 7, 8ও স্যাটিসফাই করেছিল, তাহলে এইখান থেকে এই নামগুলো সবাই স্যাটিসফাই করেছে। সিমিলারলি -1 স্যাটিসফাই করেছে, -2 স্যাটিসফাই করেছে, -8 আপ টু স্যাটিসফাই করেছে, তার মানে এইখান থেকে এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো আছে সবাই স্যাটিসফাই করেছে, তাহলে গ্রাফিক্যালি আমার সলিউশন হয়ে গেলো এই সেটটা। ওকে, তো এখন যদি আমি এই ইকুয়ালিটি কেসটা তুলে দিই, তার মানে মড এক্স লেস দেন যদি এ হয় তার মানে এখান থেকে আমরা কী লিখতে পারবো, এখান থেকে -a লেস দেন এক্স লেস দেন এ, এটা আনসার আসবে, তাই না। ইকুয়ালিটি কেসটা সরিয়ে দিলাম, তার মানে এখান থেকে বুঝছো যতটা পজিটিভে থাকবে ঠিক ততটাই নেগেটিভেও আসবে। যখনই মড এক্স লেস ইকুয়ালস 8 মানে এই পজিটিভ টার্ম দিকে যতটা থাকছে ঠিক ততটা রেঞ্জ এদিকেও থাকবে। ওকে, যদি এটা বুঝে যাও তারপরে এখান থেকে একটা নেক্সট কোশ্চেন বলছি, আর নিজেরাই বলতে পারবে, ঠিক আছে। মনে করো যে এরকম দেওয়া আছে 6 এটা, ওকে, যে 3 লেস ইকুয়ালস মড এক্স লেস ইকুয়ালস 8, এর সলিউশন কী হবে,
ঠিক আছে। তো এখান থেকে 3 থেকে 8-এর মধ্যে কোনো নাম্বার বসিয়ে দেখো, 3 থেকে 8-এর মধ্যে কোনো নাম্বার, যে কোনো 5 বসালাম, তো মোট 5 ভ্যালু 5, তো 5 তো 3 আর 8-এর মধ্যে আছে, তাহলে আনসার হবে। যদি 3 বসিয়ে দিই, 3 ইকুয়ালিটি কেসে এসে যাচ্ছে, 3 তো 3 আর 8-এর মধ্যে নাম্বারটা রয়েছে, তাহলে 3ও হবে। 4 বসিয়ে দিলে 4ও হবে। যদি 6 বসিয়ে দিই, 6তেও আসছে। 7 বসিয়ে দিই, 7তেও আসছে। তার মানে 3 থেকে 8-এর মধ্যে যে নাম্বারগুলো থাকবে সবাই সলিউশন আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা সলিউশন আসছে, এক্স এর ভ্যালু যারা এর মধ্যে আছে তারা থাকবে। আর একটু আগেই বললাম মড এক্স এর যতটা পজিটিভে থাকে ঠিক ততটা নেগেটিভও থাকে, তাই না। তাহলে এখান থেকে যদি কার্ভ ড্র করি, একটা লাইন ড্র করি, মনে করো এখানে 3, 6, 9, এখানটা 8 আছে, ঠিক আছে। তার মানে এই জিনিসটাকে ভাঙলে 3 to 8 এখান থেকে এই যে অংশটা হয়, তাই না। ঠিক তাহলে এই অংশটা ঠিক এদিকেও থাকতে হবে। এটা যদি 3 নাও, এখানটা 6, এখানটা 9, তাহলে এই অংশটা নেগেটিভও থাকবে। তার মানে এই সলিউশনটা কত হলো, -8 থেকে -3 পর্যন্ত। তাহলে এর আর একটা সলিউশন হচ্ছে -8 লেস ইকুয়ালস এক্স লেস ইকুয়ালস -3। খেয়াল রাখবে, ওকে। যখন এই মড এক্সকে ভাঙবো, 3 লেস ইকুয়ালস মড এক্স লেস ইকুয়ালস 8, এই টেকনিক্সটাকে ভাঙবো, এর দুটো আনসার আসবে, একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে। পজিটিভ দিকে কি আসবে, জাস্ট মডটাকে সরিয়ে দাও, মডটাকে সরিয়ে দিলে এটা এসে যাচ্ছে, ঠিক আছে। আর যখন নেগেটিভ দিকে আনতে চাইবো, জাস্ট এই নাম্বারগুলোকে উল্টো করে দাও, ইন্টারচেঞ্জ করে দাও, ইন্টারচেঞ্জ করে নেগেটিভ সাইন নিয়ে এসো, তাহলেই এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো এই হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 7। যদি 7টা দেখি, জাস্ট এখানে ইকুয়ালিটি কেসটা যদি সরিয়ে দিই, তো এই সলিউশন তো নিজেরাই বলতে পারবে, জাস্ট ইকুয়ালিটি কেসটা থাকবে না, তাই না। তখন এখানে সলিউশন আসছে হয় 3 থেকে 8, এই 3 আর 8-এর মাঝখানে কোনো এক্স হবে, অথবা -8 থেকে -3-এর মাঝখানে কোনো সংখ্যা হবে। জাস্ট একই জিনিস, এটা জাস্ট ইকুয়ালিটি কেসটাকে রিমুভ করে দিয়েছে। এখানে যেমন 3 আর 8 পয়েন্টটা ইনক্লুড ছিল, এইখানে 3 আর 8 পয়েন্টটা ইনক্লুড থাকবে না, ওকে। এবার নেক্সট একটা কোশ্চেন বলো তো আনসার। যদি এইরকম নিই, এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস 9, ঠিক আছে। এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে, একটু আগেই বলেছিলাম এক্স স্কোয়ারকে রুট করলে কি হয়, মড এক্স আসে। একটু আগে প্রপার্টি আমি ইউজ করেছি, মড অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু সবসময় রুট এক্স হয়। তাহলে আমি এর স্কোয়ার রুট করলে কী হবে, মড এক্স আসবে, ওকে। তাহলে মড এক্স গ্রেটার ইকুয়ালস 3। তো এই সলিউশন আগে দেখে নিয়েছো, এই সলিউশন কী হবে, এক্স হয় -∞ থেকে -3-এর মধ্যে থাকবে, অথবা 3 থেকে ইনফিনিটি এর মধ্যে থাকবে, তাই না। এখন যদি এই কোশ্চেনটা করে দিই, যদি এক্স স্কোয়ার গ্রেটার দেন 4, তাহলে এর সলিউশন কী আসবে, হয় এক্স ভ্যালুটা এখানে থাকবে -∞ থেকে -2 পর্যন্ত, অথবা 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, ক্লিয়ার। আব যদি বলি এক্স স্কোয়ার, নেক্সট কোশ্চেন ধরো এক্স স্কোয়ার লেস ইকুয়ালস 9 দেওয়া আছে, তাহলে এর সলিউশন কত হবে, এর সলিউশন কী হবে, এক্স 3 থেকে -3 মধ্যে থাকবে, ইকুয়ালিটি রয়েছে বলে ইকুয়ালিটি দিয়ে যাবো, ওকে। তাহলে এইভাবে তোমরা এবার কোশ্চেনগুলো সলিউশন করতে পারো। আর একটা কোশ্চেন যদি এরকম থাকে, 4 লেস ইকুয়ালস এক্স স্কোয়ার লেস ইকুয়ালস 9, তো এখান থেকে এক্স এর ভ্যালু কোন রেঞ্জে থাকবে, ঠিক আছে। তাহলে আমি এক্স স্কোয়ার থেকে এক্স কীভাবে নিয়ে আসতে বলেছি, রুট ওভার করে, রুট ওভার করলে কী হয়, এটা এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার, এর মানে কি মড এক্স, তাহলে এটা মড এক্স। তো এর রুট করলে কত হয় 2, আর এর রুট নিলে 3, তাহলে মড এক্সের ভ্যালু 2 থেকে 3-এর মধ্যে থাকবে। তো এর জন্য এক্ষুনি সলিউশন বললাম, কে থাকে 3 থেকে 8-এর মধ্যে ছিল একবার, আর -8 থেকে 3-এর মধ্যে। তাহলে এখানে সলিউশন কী হবে, একটা তো হয়ে যাবে 2 থেকে 3-এর মধ্যে, ঠিক আছে না, এটা হবে। অথবা এই সলিউশন -3 থেকে -2-এর মধ্যে, তার মানে সেই সেট আকারে লিখে কী হবে, এক্স বিলংস টু হয় -3 থেকে -2, অথবা 2 থেকে 3, এই হয়ে গেল সলিউশন। একটা কোশ্চেন দেখে নিই, মনে করো তোমাকে দেওয়া হয়েছে, বলছে ফাইন্ড অল পসিবল এক্স ফর হুইচ, এটা স্যাটিসফাই করছে মড অফ x -3
বাই ফোর পুরোটার মড রয়েছে গেটার ইকুয়ালস টু। ঠিক আছে, যদি এটা হয় তাহলে তুমি এর ভ্যালু নিতে পারো। তুমি একটু আগে দেখেছো যদি মড এক্স গেটার ইকুয়ালস এ হয় তাহলে কি দেখেছো, হয় মড এক্স মানে এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস এ হয়, অথবা এক্স গ্রেটার ইকুয়ালস এ হয়। তাহলে এখানে দুটো পসিবল কেস থাকছে। ঠিক আছে, তো একটা সলিউশন হচ্ছে, তো এটা হতে পারে মড এক্স মাইনাস থ্রি বাই ফোর লেস ইকুয়ালস মাইনাস টু, অথবা এটা হবে, তাই না, এই কেসটা আসবে মড এক্স মাইনাস থ্রি বাই ফোর এটা গ্রেটার ইকুয়ালস টু, তাই না। এই প্রপার্টি অ্যাপ্লাই করে দাও, মড এক্স গ্রেটার ইকুয়ালস যদি এ হয় তাহলে মড এক্স এর ভ্যালু লেস মাইনাস এর থেকে ছোট হবে, অথবা এক্স মড এক্স এর থেকে বড় হবে। তাহলে এটাই অ্যাপ্লাই করে দিলাম, এটা ভাবো এক্স আছে এটা এ আছে, মানে এক্স লেস ইকুয়ালস মাইনাস এ আর এক্স গ্রেটার ইকুয়াল টু। এবার এটাকে যদি সিম্পলিফাই করি কি আসছে, মড এক্স মাইনাস থ্রি লেস ইকুয়ালস মাইনাস এইট। ওকে, তো এখান থেকে আসছে মড এক্স লেস ইকুয়ালস মাইনাস ফাইভ। এবার দেখো মড এক্স এর ভ্যালু বলছে নেগেটিভ হবে, মড কোনোদিন নেগেটিভ হয়, মড তো অলওয়েজ পজিটিভ, প্রথমেই বলেছি মড এক্স এক্স মডের ভেতরে যে কোনো ভ্যালু রাখলে অলওয়েজ পজিটিভ দেবে। তো এখানে ক্লেম করছে যে নেগেটিভ হবে, তো হুইচ ইজ ইম্পসিবল, হুইচ ইজ ইম্পসিবল, মানে এরকম কোনো এক্স এখান থেকে পাবে না। ঠিক আছে, নাও এই কেসটা সলিউশন করলে কি হবে, মড এক্স মাইনাস থ্রি গ্রেটার ইকুয়ালস এইট অর মড এক্স গ্রেটার ইকুয়ালস এইট ইলেভেন। ঠিক আছে, তো একটু আগেই দেখেছো মড এক্স গ্রেটার ইকুয়ালস এ হলে কি হয়, মড এক্স গ্রেটার ইকুয়ালস এ হলে কি হয়, হয় মাইনাস ইনফিনিটি থেকে এ হয়, অথবা এ থেকে ইনফিনিটি। এটা এটা প্রপার্টিটা পড়েছে এক্ষুনি। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করে দিই কী আসবে, তো এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস ইলেভেন ইকুয়ালিটি কী আছে, থার্ড ব্র্যাকেট নেব ইউনিয়ন ইলেভেন টু ইনফিনিটি, হয়ে গেল এটা সলিউশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যাতে যাতে শেয়ার করো, যাতে প্রত্যেক ছেলের কাছে পৌঁছাতে পারে, প্রত্যেক স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারে, তাদের সুবিধা হয় আর কি। ঠিক আছে, আর যতটা পারো নিজেদের বন্ধু বান্ধবকে শেয়ার করো, প্রবলেম সলভ করে আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এখানে ফলো করো, আমি এখানে বিভিন্ন রকম কোশ্চেন দিয়ে থাকি। ঠিক আছে, বা তোমাদের কোনো জানার জিনিস থাকলে তো আমাকে জানাতে পারো। তবে এখানে যে কটা প্রপার্টি লিখেছি খুব ইম্পর্টেন্ট প্রপার্টি এক্সামের রেসপেক্টে, প্রত্যেকটা জিনিস খেয়াল করবে। মডেক্স মানে এই, ওকে, এখানে দিকে কীভাবে ভাঙতে হয় মডেক্সগুলোকে সব কটা ক্লিয়ার করে লিখেছি। রুট ওভার অফ মডেক্স এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি কিন্তু, হ্যাঁ, এখান দিয়ে অনেক আইআইটি জেইতে কোশ্চেন থাকে। ওকে, আবার এইগুলো যেভাবে ভাঙতে শিখিয়েছি এইভাবে সব কটা তোমরা প্র্যাকটিস করে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।